করে। প্রাদেশিক পরিষদের প্রধান মনসুর আলী এবং কেন্দ্রের প্রধান শেখ মুজিবুর রহমান। সংসদের প্রধান হবেন খন্দকার মুশতাক আহমেদ। শাসনতন্ত্রের জটিলতা নিরসনে শেখ মুজিবের সাথে আলোচনার জন্য ভুট্টো চলে আসেন ঢাকায়। ভুট্টো মুজিব দীর্ঘ আলোচনা হয়। দর্শক এখানে লক্ষ্য করবেন যে এর আগে ভুট্টো বলেছে ৬ দফার সাথে তার কোনো বিরোধ নেই। ভুট্টো আরও বলেন ৬ দফার ৫.৫ দফাই আমি মেনে নিয়েছি। যদিও পরিস্থিতিটি টের পেয়ে শেখ মুজিব ২৫শে ফেব্রুয়ারি এক ঘোষণায় বলেন যে পশ্চিম পাকিস্তানের ফেডারেল ইউনিটগুলোর ওপর ৬ দফা চাপিয়ে দেয়া হবে না। পরে তিনি আরও উল্লেখ করেন যে প্রয়োজনে ৬ দফা শিথিল করা হবে। কিন্তু ভুট্টো পাকিস্তান ফিরেই ইয়াহিয়ার সাথে অত্যন্ত গোপনে জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকেই ৩রা মার্চ অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই মধ্যে গভর্নর রিয়ার অ্যাডমিরাল আহসান দেখা করেন শেখ মুজিবের সাথে। সরকার গঠনে শেখ মুজিবের প্রস্তুতি যখন চূড়ান্ত, ঠিক তখনই চক্রান্তরত পাকিস্তানি সামরিক জান্তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১ মার্চ এক ঘোষণায় সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করে। কিন্তু আমরা সেই সময়ের ইতিহাসের দিকে তাকালে অবাক বিস্ময়ে দেখব যে ৩রা মার্চ অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশন বাতিলের ব্যাপারে ১ মার্চে দেয়া সামরিক শাসকের ঘোষণাটির কথা শেখ মুজিব জেনে যান ২৮শে ফেব্রুয়ারিতেই। পূর্ব পাকিস্তানের গভর্নর এস.এম. আহসান ২৮শে ফেব্রুয়ারি রাতেই শেখ মুজিবকে গভর্নর হাউসে ডেকে জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করার ইয়াহিয়ার সিদ্ধান্তটি জানান। শুনে শেখ মুজিব বলেন, নিঃসন্দেহে আমাদের সঙ্গে প্রতারণা করা হলো, আমাদের পায়ের নিচে মাটি সরিয়ে ফেলা হলো। সেই ২৮শে ফেব্রুয়ারি রাতেই শেখ মুজিব তার সঙ্গী দুজন সহ সবাইকে সরিয়ে দিয়ে গভর্নর আহসানকে একান্তে অনুরোধ করেন, আপনারা অধিবেশনের নতুন একটি তারিখ যদি এই মাসেই ঘোষণা করেন তাহলে আমার পক্ষে জনসাধারণকে নিরস্ত রাখা সম্ভব হবে। আপনি দয়া করে মুলতবি ঘোষণার পরবর্তী একটি তারিখ ঘোষণা করার জন্য বলুন। শেখ মুজিব হয়তো আশায় ছিলেন ইয়াহিয়া তার অনুরোধে আরেকটি নতুন তারিখ ঘোষণা করবে, তাহলে আর সমস্যা হবে না। সে কারণেই তিনি নিশ্চিত মনে ১ মার্চ অধিবেশনের বাতিলের ঘোষণার দিন হোটেল পূর্বানীতে আওয়ামী লীগের সংসদীয় কমিটির অধিবেশনে যোগ দিয়েছিলেন। কিন্তু জাতীয় পরিষদ মুলতবি ঘোষণায় হতচকিত ঢাকাবাসী স্বতঃস্ফূর্ত বিক্ষোভে ফেটে পড়ে। ঢাকা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দর্শক কর্তৃক পরিত্যক্ত হয় এবং প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছাত্র সম্প্রদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে নেমে আসে। বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা দলে দলে মিছিল সহকারে রাজধানী ঢাকার দিকে যাত্রা করে। সকল সিনেমা হল বন্ধ হয়ে যায়। মিছিলকারীদের মুখে স্লোগান ছিল, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করো, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করো, ইয়াহিয়ার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। প্রবল বিক্ষোভে ফেটে পড়া উৎক্ষিপ্ত মানুষেরা খুঁজে বার করে শেখ মুজিবকে হোটেল পূর্বানীতেই ১ মার্চেই। ১ ঘন্টারও কম সময়ের মধ্যে হাজার হাজার লোক হোটেল ঘেরাও করে। উত্তেজিত জনতা পাকিস্তানের জাতীয় পতাকা ও জিন্নার ছবি পুড়িয়ে দেয় এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার দাবি তোলে। মারমুখী উত্তেজিত ওই জনতার সম্মুখে যেতে শেখ মুজিব অস্বীকৃতি জানান। তিনি তোফায়েল আহমেদ ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দকে পাঠিয়ে দেন জনতাকে সামলানোর জন্য। ছাত্রনেতারা উপস্থিত জনতাকে জানান, শেখ সাহেব আজকে কিছুই বলবেন না, ৭ই মার্চ রেসকোর্স ময়দানে তিনি পরবর্তী ঘোষণা দেবেন। আবেগাকুল ছাত্র জনতা যখন জানতে পারল শেখ মুজিব আজ কোনো বক্তব্য রাখবেন না, তখন তাদের বিলাপ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে আকাশ বাতাস। এই বিষয়ে শোনা যাক তৎকালীন প্রখ্যাত ছাত্রনেতা স্বেচ্ছাসেবক লীগের প্রধান আব্দুর রাজ্জাকের বক্তব্য। লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল। সেই মানুষের মধ্য থেকেই উঠল যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ এবং শ্রমিক সমাজ বঙ্গবন্ধুর উপর চাপ সৃষ্টি করলো। বঙ্গবন্ধু আমাদেরকে পাঠালেন, আমি বক্তৃতা করলাম, তোফায়েল আহমদ বক্তৃতা করলো এবং আরো দু একজন বক্তৃতা করলেন, কিন্তু কারো কথাই তারা মানতে না ছিল। বিশেষ করে ছাত্র সমাজ সেখানে, আমরা যখন বললাম যে আজকে নয়, বঙ্গবন্ধু সময় মতো ঘোষণা দেবেন, তখন ছাত্ররা মাটিতে গড়িয়ে কাঁদতেছিল। আমার মনে আছে সে কথাটা।